আসসালামু আলাইকুম গ্রাফিক্স উইং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে টিউটোরিয়াল দেখব আপনি কিভাবে আপনার অবজেক্ট অ্যারেঞ্জ করতে পারেন। এখন কোশ্চেন থাকতে পারে যে অ্যারেঞ্জ জিনিসটা কি? অ্যারেঞ্জ জিনিসটা হচ্ছে কিছু কিছু সময় আপনার প্রয়োজন মতো আপনার প্রয়োজন হতে পারে যে আপনি একটা ডিজাইন করছেন, এই ডিজাইনটাকে আপনি এখন চাচ্ছেন সবার উপরে নিয়ে আসতে, অথবা আপনি চাচ্ছেন যে আপনি যে কাজটা করছেন সেই কাজটাকে এক স্টেপ পিছিয়ে ইউজ করতে, অথবা আপনি চাচ্ছেন একদম উপরের যে অংশটা আছে সেটা একদম সবার পিছনে চলে যাক এরকম, অথবা আপনি চাচ্ছেন যে আপনার যে কাজটা আছে সেটা কাজটা হচ্ছে এক স্টেপ সামনে আগানো। এই অপশনগুলোকে বলা হয় অবজেক্ট অ্যারেঞ্জমেন্ট। একটু খেয়াল করে দেখেন, আমার স্ক্রিনের মধ্যে আমি চারটা শেপ রাখছি। এই চারটা শেপের মধ্যে একদম নিচে যে শেপটা আছে সেটা হচ্ছে আপনার গ্রিন কালার একটা শেপ, একদম গ্রিন কালার একটা শেপ। এই গ্রিন কালারের যে শেপটা আছে সেটা হচ্ছে একদম সবার নিচে। এরপরে আরেকটা খেয়াল করে দেখেন, এখানে আরেকটা অপশন দেওয়া আছে নীল কালার একটা শেপ। এখানে একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আপনার রেড কালার একটা শেপ, এটা হচ্ছে আপনার ইয়েলো কালারের শেপ। এবং আমরা এই জিনিসটা খুব সহজেই বুঝতে পারতেছি যে এই গ্রিন কালারের শেপটা হচ্ছে সবার নিচে, এর উপরে হচ্ছে আপনার ব্লু কালারেরটা, এর উপরে হচ্ছে আপনার রেড কালারটা, এবং সবার উপরে হচ্ছে আপনার ইয়েলো কালারেরটা। এখন আপনি আপনার ডিজাইনের ক্ষেত্রে আপনি চাচ্ছেন যে একদম সবুজ রঙের যে কালারটার যে শেপটা আছে সেই শেপটাকে আপনি সবার উপরে নিয়ে আসতে। এখন এর মধ্যে আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে আপনি একটা কোশ্চেন করতে পারেন যে আমি যদি এখানে তো অনেক বড় বড় শেপ, আমি যদি চাই এটাকে ছোট ছোট শেপগুলোকে আমি ইচ্ছা মতো কি অ্যারেঞ্জ করতে পারবো কিনা। নট অনলি ছোট ছোট, বড় বড়, যে কোনো কিছুই আপনি সিলেক্ট করতে পারলেই অ্যারেঞ্জ করতে পারবেন। যে কোনো কিছু সিলেক্ট করতে পারলেই অ্যারেঞ্জ করতে পারবেন। সো আমি এই যে অ্যারেঞ্জটা করব, অ্যারেঞ্জ আপনি চারভাবে করতে পারবেন। কিভাবে অ্যারেঞ্জ করতে পারবেন? চারভাবে। কি চার? হচ্ছে একদম নিচেরটা হচ্ছে সবার উপরে চলে আসবে, অথবা একদম সবার উপরেরটা হচ্ছে সবার নিচে চলে যাবে, অথবা একদম নিচেরটা হচ্ছে এক স্টেপ উপরে আসবে, অথবা একদম উপরেরটা এক স্টেপ পিছনে যাবে। অর্থাৎ এই যেটাকে বলা হয়, প্রথমে যেটাকে বলা হবে সেটা হচ্ছে গ্রিন যেটা অংশ আছে সেটাকে আপনি চাইলে একদম উপরে নিয়ে আসতে পারবেন, যাকে বলা হয় ব্রিং টু ফ্রন্ট। এরপর হচ্ছে একদম উপরেরটা হচ্ছে নিচেরটা একদম নিচে নিয়ে যাবেন, যার নাম হচ্ছে সেন্ড টু ব্যাক। একদম সেন্ড টু ব্যাক মানে একদম পিছনে নিয়ে যেতে পারবেন। এরপরের যে অংশগুলো আছে আপনি চাইলে এই যে নীল রঙের অংশটা আছে এটাকে আপনি ইচ্ছা করলে এক স্টেপ পিছনে অথবা এক স্টেপ সামনে, অর্থাৎ রেড কালারের সামনে নিয়ে আসতে পারেন, অথবা আপনি চাইলে এই রেড কালারের অংশটাকে এক স্টেপ সামনে, অথবা অর্থাৎ ইয়েলোটার সামনে, অথবা ইয়েলোটাকে এক স্টেপ পিছনে, রেডটার পিছনে আপনি নিতে পারেন। তাহলে চলুন কিভাবে আমরা করব সেটা একটু দেখি। অবজেক্ট অ্যারেঞ্জমেন্টের জন্য কয়েকটা ওয়ে আছে। নাম্বার ওয়ান হচ্ছে আপনি ইচ্ছা করলে শর্টকাট ইউজ করতে পারেন, অর্থাৎ কিবোর্ড ইউজ করতে পারেন। আপনি ইচ্ছা করলে আপনার যে মেনু আছে মেনু থেকে অবজেক্ট থেকে কাজ করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার যে মাউস আছে সেই মাউসের মাধ্যমে করতে পারেন। তবে যেহেতু সবচেয়ে শর্টকাট হচ্ছে মাউস অপশন, তো আমরা ম্যাক্সিমাম সময় মাউসটা ইউজ করি। তবে আপনাদের সবার সুবিধার জন্য আমরা সবগুলো দেখাই দিচ্ছি, আপনার যেটা ভালো লাগে আপনি ওইটা ইউজ করবেন। আমার যে শেপগুলো আছে, আমি একদম পিছনে যে শেপটা আছে সেই শেপটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার যে মেনু বার আছে সেই মেনু থেকে যদি আমি অবজেক্টে যাই, একদম খেয়াল করে দেখেন প্রথম যে অংশটা আছে তার নাম হচ্ছে অ্যারেঞ্জ। অ্যারেঞ্জটার মধ্যে একদম প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে ব্রিং টু ফ্রন্ট। এই ব্রিং টু ফ্রন্টে যদি আমি ক্লিক করি, দেখেন ও একদম সবার সামনে চলে আসছে। ওকে, এখন আমি কন্ট্রোল জেড ইউজ করে জাস্ট এটাকে আমি আনডু করে দিলাম। আপনাকে একটা জিনিস দেখাই, আমি অবজেক্টে যাব, অবজেক্ট থেকে অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জে গিয়ে আমি কি করব, ব্রিং টু ফ্রন্ট ইউজ করব, যার শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট রাইট। শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট রাইট, অর্থাৎ আপনার কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট রাইট যদি ইউজ করেন তাহলে সে সবার উপরে চলে আসবে। এটার যে শর্টকাটটা আছে সেটা হচ্ছে আমি যদি রাইট বাটনটা ক্লিক করি, অর্থাৎ এই শেপটার উপর, সিলেক্টেড শেপটার উপর যদি রাইট বাটন ক্লিক করি তাহলে এখানে একটা অপশন পাবেন হচ্ছে অ্যারেঞ্জ, অর্থাৎ সেম জিনিসটাই আমি এখানে পাচ্ছি। সো আপনার সবচেয়ে সুবিধা হচ্ছে এই জিনিসটা ইউজ করা, অর্থাৎ যেটাকে আপনি সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন, একটা অপশন পাবেন হচ্ছে অ্যারেঞ্জ, এখানে একটা অপশন পাবো হচ্ছে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জের মধ্যে ক্লিক করলাম হচ্ছে ব্রিং টু ফ্রন্ট, দেখেন সবার আগে চলে আসছে। ওকে ফাইন। এখন আপনি চাচ্ছেন এই ইয়েলো কালারটা সবার পিছনে দিতে, রাইট বাটন ক্লিক করেন, অ্যারেঞ্জে যান, অ্যারেঞ্জে গিয়ে দেখেন সেন্ড টু ব্যাক,
সে হচ্ছে একদম পিছনে নিয়ে যাবে, একদম সবার পিছনে সে নিয়ে চলে যাবে। এখন আপনি চাচ্ছেন যে এই যে গ্রিন কালারটা আছে সেটা হচ্ছে আপনার এই যে ব্লু কালারটা আছে সে ব্লু কালারটার উপরে আনতে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে ক্লিক করেন, ব্রিং ফরওয়ার্ড, দেখেন সে এক স্টেপ সামনে চলে আসছে। আপনি চাচ্ছেন এই রেড কালারটাকে তার এক স্টেপ পিছনে নিতে, রাইট বাটন ক্লিক করেন, অ্যারেঞ্জে যান, অ্যারেঞ্জে গিয়ে লেখেন সেন্ড টু ব্যাকওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ডের মধ্যে ক্লিক করেন, দেখেন এক স্টেপ পিছনে চলে যাবে। এখন আপনার প্রথম কোশ্চেন থাকতে পারে এগুলো অ্যাকচুয়ালি কোন জায়গায় ইউজ হয় বা কেমন টাইপের ইউজ হয় সেটা আমরা একটু জানা দরকার। অর্থাৎ আপনি চাচ্ছেন যে এই অ্যাকচুয়াল জিনিসটা কিভাবে কাজ করে বা কোথায় কোথায় ইউজ হয়। ইউজ হয় হচ্ছে আপনি কোনো কাজ করতেছেন, আপনি কোথাও কোনো কাজ করছেন, সাপোজ মনে করেন আপনি এই কাজটা করছেন, এইখানে আপনার পিছনে হচ্ছে এটার পিছনে আরেকটা শেপ আছে, মনে করেন যে এটা পিছনে একটা শেপ আছে যার নাম হচ্ছে যেটা হচ্ছে কালো, বা আপনার সবুজ যেই ইয়াটা আছে শেপটা আছে সেই শেপটা হচ্ছে এই শেপটা হচ্ছে বড়, আপনার পিছনের শেপটা হচ্ছে ছোট, এই পিছনের শেপটা হচ্ছে ছোট। এখন আপনি চাচ্ছেন যে পিছনের শেপটা দেখেন বড় ঠিকই কিন্তু দেখা যাচ্ছে না, এখন এই শেপটাকে আপনি চাচ্ছেন সামনের দিকে নিয়ে আসতে। তখন যদি এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে যদি অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট করেন, আপনি ইচ্ছা করলে খুব সহজেই একদম সামনে নিয়ে আসতে পারবেন। ঠিক এভাবে যে কোনো ধরনের বিষয় বা যে কোনো অংশকে আপনি কি করতে পারবেন, সামনে নিয়ে আসতে পারবেন, পিছনে নিয়ে যেতে পারবেন, অর্থাৎ অ্যারেঞ্জ করতে পারবেন। ওকে, আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, আমি একটা ইলিপস তৈরি করলাম, এখানে একটা ইলিপস তৈরি করলাম, এর উপরে আমি একটা রেক্টেঙ্গুলার তৈরি করলাম। এই বিষয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে ইলাস্ট্রেটর, ফটোশপ, ইনডিজাইন বলেন, যে কোনো টুলসই আপনি ইউজ করেন না কেন, এইখানে যে কাজটা হয় সেটা হচ্ছে আপনি যেটা তৈরি করবেন প্রথম সেটা হচ্ছে সবার লাস্ট, আর যেটা সবার লাস্টে তৈরি করবেন সেটা হচ্ছে সবার প্রথম। অর্থাৎ স্টেপ স্টেপ হচ্ছে আপনি যে শেপটা সবার প্রথমে তৈরি করবেন সেটা হচ্ছে সবার লাস্টে চলে যাবে, পিছনে চলে যাবে, যেই শেপটা সবার পরে তৈরি করবেন সেটা সবার ফার্স্ট চলে আসবে। তা আমি এইখানে ড্র্যাগ করলাম, এইখানে হচ্ছে আমার আরেকটা কালার ইউজ করলাম, এইখানে আমি ড্র্যাগ করলাম, এখানে আমি আরেকটা কালার ইউজ করলাম, এইখানে ইউজ করলাম, এখানে আমি আরেকটা কালার ইউজ করলাম, এইখানে ইউজ করলাম, আমি কি করলাম আরেকটা কালার ইউজ করলাম। এখন জিনিসটা বোঝার উদ্দেশ্যে কি, বোঝার হচ্ছে এইটার নিচে কিন্তু একটা শেপ আছে, এখন আমি চাচ্ছি ওই শেপটাকে সবার উপরে নিয়ে আসতে। এই মুহূর্তে আমার কাছে দুইটা ওয়ে আছে। নাম্বার ওয়ান হচ্ছে আমি হাইড করতে পারি, Ctrl+3 দিয়ে আমি হাইড করতে পারি, একটার পর একটা হাইড করব, হাইড করে ওকে কি করব সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে ক্লিক করব, ব্রিং টু ফ্রন্ট দেব, ব্রিং টু ফ্রন্ট দিয়ে Ctrl+3 যদি আমি ইউজ করি দেখেন সে সবার আগে চলে আসছে। এখন কোনো কারণে মনে করেন আপনি আপনার শেপগুলোকে আপনার হাইড করতে পারতেছেন, অর্থাৎ অনেক ছোট ছোট শেপ থাকার কারণে হাইড করতে পারতেছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি এভাবে সবগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে খেয়াল করে দেখেন দেখা যাচ্ছে আমার এখানে একটা শেপ আছে, এটার মধ্যে একটা শেপ আছে দেখা যাচ্ছে। তখন আপনি যেটা করবেন ডিরেক্ট সিলেকশনে যাবেন, ডিরেক্ট সিলেকশনে গিয়ে এটার এই পয়েন্টারগুলোতে আমাকে ক্লিক করতে হবে, পাতে ক্লিক করলে হবে না, পয়েন্টারগুলোতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন ও সিলেক্টেড, বাকিগুলো সব ডিসিলেক্টেড। রাইট বাটন ক্লিক করেন, অ্যারেঞ্জে ক্লিক করেন, ব্রিং টু ফ্রন্টে দেন, দেখেন সবার আগে সে চলে আসবে। অর্থাৎ অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে যে কোনো কিছু সামনে পিছনে আপনি আনতে পারবেন, যে কোনো কিছুই। আপনি একটা লেখা লিখছেন, খেয়াল করে দেখেন আপনি একটা লেখা লিখছেন, সাপোজ মনে করেন এখানে লিখছেন হচ্ছে গ্রাফিক্স, গ্রাফিক্স কথাটা লিখছেন, গ্রাফিক্স কথাটা লিখে আমি এখানে রাখছি, রাখার পর আমি একটা ডিজাইন করলাম, এখানে রাখছি, রাখার পর আমি একটা ডিজাইন করলাম, এভাবে একটা ডিজাইন করছি, ডিজাইন করার পর দেখেন আপনার লেখাটা হচ্ছে নিচে পড়ে গেছে, আপনার যে গ্রাফিক্স কথাটা আছে সেই লেখাটা নিচে পড়ে গেছে। এখন আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এভাবে সিলেক্ট করি, সবগুলো সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশনে যদি যাই, এই যে দেখেন পয়েন্টারে যদি আমি একটা ক্লিক করি, পয়েন্টারে ক্লিক করে দেখেন এই জিনিসটা আপনার হয়ে গেছে। এটার ক্ষেত্রে যেটা করতে হবে আমি এটাকে একটু নিচের দিকে নিব, রাইট বাটন ক্লিক করব, এই অংশটাকে ধরে রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জে ক্লিক করব, ক্লিক করে আমি কি করব ব্রিং টু ফ্রন্ট করব। এখন একটা কোশ্চেন থাকতে পারে এটার ক্ষেত্রে কেন এটাকে সরাইতে হলো, কারণ হচ্ছে এর আলাদা কোনো পয়েন্টার ইউজ হচ্ছে না, এর ডিরেক্ট হচ্ছে একটা পাথ ইউজ হয়, আর পাথটাকে আপনি ধরতে পারবেন না, বিধায় আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশন দেখেন আমি এটাকে পাথটাকে ধরতে পারতেছি, ক্লিক করলে সে চলে যাচ্ছে, ক্লিক করলে সে চলে যাচ্ছে, এরকম টাইপের যেহেতু হয়, সো দ্যাট এটাকে আমাকে এইভাবেই চেঞ্জ করতে হবে। তো এইভাবে আপনি চাইলে যে কোনো কিছুকে অ্যারেঞ্জ করে সামনে পিছনে যে কোনো কিছুকে সামনে পিছনে আনতে পারবেন, আপনার প্রয়োজন মতো যে কোনো কিছু তৈরি করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছি। এরপরেও যদি কারো কোনো প্রবলেম হয়, কেউ যদি কোথাও না বুঝে থাকেন কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, সাথে সাথে এটার
আনসার দেওয়া হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।